আমি মাঝে মাঝে একটু অল্প করে পোস্ট দিয়ে দেখি যে আমার এই পোস্টের রিয়াকশানটা কি হয়। স্পেশালি একটু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার তাদের এগেনস্টে দু একটা কথা বলি, দেখি আমার সাধারণ একটা কথাতে যিনি জেলা সম্পাদক তিনিও আবার তার এগেনস্টে লেখেন। আসলে কি হয়েছে জানেন তো, আমার যেটা মনে হয় আলটিমেটলি গৌতম দেব যেটা বলেছিলেন সেটাই হবে। বিজেপি থাকবে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থাকবে, কংগ্রেস থাকবে, আর তৃণমূল থাকবে না। কিন্তু আমার মনে হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে একটু শোধরাতে হবে। তারা একটু নিজেরা ভালো করে তাদের আত্মানুসন্ধান করুন যে কেন তাদের ক্রমশ রক্তক্ষয় হচ্ছে। যে কমিউনিস্ট পার্টি 2011 সালের আগে কোনো পরাজয় হবে না বলে ধরে নিয়েছিল, তাদের কেন 5% মাত্র ভোটে গিয়ে ঠেকেছে টোটাল মানুষের কাছে তাদের আসতে গেলে না কিছু কিছু তাদের পদক্ষেপ নিতে হবে যেটা বর্তমান জনসমাজের পক্ষে অ্যাট্রাকটিভ হয়। আমি জানি তাদের একটা আদর্শ আছে, সেই আদর্শটাকে আমি অবশ্যই খুবই শ্রদ্ধা করি এবং তাদের প্রত্যেক নেতা আমার খুবই শ্রদ্ধেয়। কিন্তু আমি মনে করি যে বর্তমানে জেনজির যে যুগ, এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আপনাকে লিবারেল না হলে হবে না। আফটার অল একটা জিনিস ভাবুন তো দেখি, কি গরিব থাকতে চায়? হ্যাঁ, আমি ডাক্তার, আমি বিনা পয়সার পেশেন্ট, আমার বিনা পয়সার জায়গায় দেখি, কিন্তু গরিবী নিয়ে উন্নাসিকতা করার কোনো মানে নেই। যদি অর্থ না থাকে আপনি কিন্তু মানসিক দিক থেকেও শান্তি পাবেন না, শারীরিক কোনো অসুবিধা হলেও শান্তি পাবেন না। সুতরাং আমি কিন্তু বলবো যে সাধারণভাবে থাকার মানেটা হচ্ছে একটা সাধারণভাবে থাকা। আমি তা বলি, এটা বলছি না যে বাড়ির মধ্যে এসকালেটর লাগানো এবং এইগুলো বাজে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড লিভিং রুম, একটা স্ট্যান্ডার্ড ডাইনিং রুম, না ক্লাবে যাওয়ার কালচারের কথা বলছি না, সাধারণ অ্যালকোহল খাওয়ার কথাও আমি বলছি না। সাধারণভাবে খেটে খুঁটে রোজগার করুন, যার যেটা সামর্থ্য সেভাবে সে থাকুক। এই জিনিসে যদি না বিশ্বাস করে আজকে শতরূপ একটা গাড়ি কিনেছে বলে শতরূপকে কৈফিয়ত দিতে হয়, সেটা কিন্তু কমিউনিস্ট পার্টির লজ্জা। আমার মনে হয় কমিউনিস্ট পার্টির এইটা থেকে বেরিয়ে আসা উচিত। এখনকার দিনে অন্তত চীনের কমিউনিস্ট পার্টিদের দেখে তাদের শেখা উচিত তারা কিভাবে চালাচ্ছে। আমি জানি অনেক কমিউনিস্ট পার্টির আমার বন্ধু আছেন, তাদের আমি লেখা দেখি একটু অবাক হই। আমার মনে হয় যদি ভবিষ্যতে কখনো ক্ষমতায় ফিরতে হয় একটু ভাবুন, চিন্তা করুন, ঠিক আপনারা ক্ষমতায় ফিরতে পারবেন যদি নিজেদের পরিবর্তন করতে পারেন, যেটা খুব ইমপ্র্যাকটিক্যাল নয় কিন্তু।